সরকার পরিবর্তনের পর সিলেটে টিলাগড় ইকো পার্কের অবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ভিন্ন মত রয়েছে। এক সময় পর্যটকদের প্রিয় এই পার্ক বর্তমানে উন্নয়নের অভাবে আকর্ষণ হারাতে বসেছে। পার্কের নিরাপত্তা ব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। 5 আগস্টের আগে এখানে টিকিট সিস্টেম ছিল। দর্শনার্থী আসতো, এই বন্যপ্রাণীগুলো দেখতো। 5 আগস্টের পরে এইটা কি একবারে মা বাপবিহীন হয়ে গেছে, কোনো টিকিটও নাই। এই পাখি পাখি পশু যেগুলো আছে এগুলা দেখতেছি রক্ষণাবেক্ষণের অভাব। পার্কটা একটা দেউলিয়ার ভাব হয়ে গেছে আর কি। এলাকার লোক সমাগম নাই, যার ইচ্ছা ঢুকতেছে, যার ইচ্ছা বাইরে। আমরা যখন এলাকার লোক ঢুকছি জিজ্ঞাসা করতো কোথায় যাচ্ছেন, বাসা কোথায়। এখন তো আর এগুলা জিজ্ঞাসা কেউ নাই আমার কাছে মনে হচ্ছে। যে আসতেছে, যে বাইরেতেছে হইতেছে আর কি। তবে কিছু বাসিন্দার মতে অন্তর্বর্তীকালীন সরকার পর্যটন উন্নয়নের জন্য ইতিবাচক উদ্যোগ নিবে। খুব সুন্দর একটা জায়গা ছিল, এখানে পশু পাখি আছে, সব কিছু আছে, যেমন ধরেন সাপ, জিরাফ, এরপরে পাখি, এগুলা হরিণ, এগুলা আছে। এগুলা আজকে খুব অবহেলিত, এই ইকো পার্কটা অবহেলিত হয়ে পড়েছে। এর জন্য এটা কোনো নিরাপত্তা নেই। এই জন্য আমি সবার কাছে, এই সরকারের কাছে একটা অনুরোধ করতেছি, আপনারা যেন এই ইকো পার্কটা সুন্দরভাবে আপনাদের নিয়ে নেন, নিয়ে এই পশু পাখি যেগুলো খানির অভাবে তারা মরতেছে, আর এলাকার মানুষই গাড়ি টাড়ি নিয়ে এদিকে যাইতেছে আইতেছে, অনেক রকমের কাজ চলতেছে এখানে, বিশৃঙ্খলা কাজ চলতেছে। তাই এগুলা বন্ধ করার জন্য আমি অনুরোধ করতেছি যেন এই যে সরকারের কাছে একটা অনুরোধ করছি, আপনারা এই পার্কটা আপনাদের হাতে নিয়ে আগে যেভাবে ছিল সুন্দরভাবে এইভাবে একজনের নিয়ন্ত্রণে দেন। নিয়ন্ত্রণ দ্বারা এগুলো চলবে না। সরকার পরিবর্তনের পর কিছু উন্নয়ন উদ্যোগ নেওয়া হলেও তা পর্যটকদের প্রত্যাশা পূরণে যথেষ্ট নয়। স্থানীয়দের মতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা না নিলে ইকোপার্ক তার আকর্ষণ হারানোর ঝুঁকিতে থাকবে। মানে দর্শক আইতো ইয়া মনে রাখো এটা ইয়া করতো, আপনার বিনোদন করতো। আপনার ময়ূর আসলো, সাপ আসলো, আপনার হরিণ আসলো, আর জিব্রা আসলো, আরো বিভিন্ন ধরনের পশু পাখি আছে। গন্ডগোল আর বাদে মনে রাখো আপনার এই জায়গাটা আপনার সপ্তাহ হরাই দিচ্ছি তারা। অটো আমরা সরকারের কাছে অটো যারা পর্যটক মানে অত্র এলাকার মানুষ আছে তারা একটা বিনোদন পায় ওই জায়গাটার মাঝে। তো আমি মনে করি পূর্বে যে প্রাণীগুলো আসলো, এটা যদি আবার যদি স্তন্ন করা যদি হয়, তো মনে করি মানে সাধারণ মানুষের জায়গা থেকে মানুষ মনে করি এটা বিনোদন পাইব, ভালো একটা বিনোদন পাইব। এ বিষয়ে সিলেট বন বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি উন্নয়ন প্রকল্পের কথাও জানান। এই টিলাগড় ইকো পার্ক 2006 সালে ইকো পার্ক হিসাবে এটা ডিক্লেয়ার করা হয় এবং 2018 সালে এটা বন্যপ্রাণীর সংরক্ষণ কেন্দ্র হিসাবে এটাকে গড়ে তোলা হয়। এটাকে যদি আমরা চিত্ত বিনোদন, গবেষণা সহ বিভিন্ন বিষয়ে যদি এবং ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে যদি এটা আমরা ব্যবহার করতে পারি, জিনপুল হিসাবে সংরক্ষণ করতে পারি, এর আলোকে আমরা এখানে 20 বছরের জন্য একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। এটি আরণ্যক ফাউন্ডেশনের কাজটি করছেন। তা আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি অথবা মার্চের মধ্যে এটি আমরা মাস্টার প্ল্যানটা পেয়ে যাব। তখন মাস্টার প্ল্যান পেলে তার আঙ্গিকে আমরা নতুন প্রকল্প প্রণয়ন করে এটাকে অত্যন্ত যুগোপযোগী করে আমরা সাজানোর আমাদের পরিকল্পনা রয়েছে। সিলেটের এই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র রক্ষা ও উন্নত করার জন্য কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। আবুল হাসনাত, DSM।